তো চলো আজকে দেখাচ্ছি ধনে মেথি চিকেন, কিন্তু আমার স্টাইলে সম্পূর্ণ। তো দেখো কালারটা কি ভালো এসছে। তো চলো দেখাই কেমনভাবে আজকে ধনে মেথি চিকেনটা বানালাম। তো কড়াইতে একটু তেল দিয়ে দিলাম, তারপরে একটু চিনি দিলাম আর গোটা গরম মশলা ফোড়নে দিলাম, তারপরে দিলাম তেজপাতা। একটু ভাজা ভাজা যখন হয়ে যাবে, মানে চিনিটা ক্যারামেলাইজ হবে, তারপরে দিয়ে দিলাম কস্তুরি মেথি। এটাই কিন্তু ফোড়নে দিলাম, আর বেশ একটু লাল লাল করে ভাজার পর বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে দিলাম। এটার মধ্যে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। আর তারপরে দিয়ে দিলাম ছোট্ট একটা টমেটো, একটু নুন দিয়ে জিনিসটাকে একটু ভাজা ভাজা করলাম। দিয়ে তারপরে আমি এর মধ্যে চিকেনটাকে অ্যাড করে দিলাম। ভালো করে চিকেনটাকে ধোয়া ছিল, আর তার সাথেই কিন্তু আমি আলুটাকেও অ্যাড করে দিলাম। একদম দুটোই কাঁচা, কোনোটাই ভাজাও নেই আর কিচ্ছু মেলানোও নেই। দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করলাম। দিয়ে সাইডে একটা পেস্ট বানালাম, রসুন, পেঁয়াজ, আদা, লঙ্কা দিয়ে এই পেস্টটাকে বানিয়ে নিলাম। না, লঙ্কাটা এখানে দিইনি, লঙ্কাটা আমি দিচ্ছি। তো তারপরে এটাকে ভালো করে একটু কষালাম। কষাতে কষাতে গুঁড়ো স্পাইসেস অ্যাড করছি, নুন, হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার, আর একটু জিরে গুঁড়ো দিয়েছি, একটু ফ্লেভারটা আসবে, ব্যাস। আর কিন্তু কিচ্ছু এর মধ্যে আমি অ্যাড করিনি। দিয়ে ভালো করে জিনিসটাকে কষাচ্ছি। দেখো কষাতে কষাতে তেলটা একদম ছেড়ে গেছে। দেখো তারপরে তোমরা এরপর যে ইনগ্রিডিয়েন্টটা আমি দিচ্ছি, কালারটা আমার এত ভালো এসছে, মানে এইটাই কিন্তু তোমরা অ্যাজ ইট ইজ খেয়ে নিতে পারবে, বাট আমি একটু অন্যরকম করার জন্য এবার আমি মেন অ্যাড করছি, মানে একদম একটা পুরো আঁটি ধনে পাতা, আর তার সাথে বেশ খানিকটা কাঁচা লঙ্কা আমি পেস্ট বানিয়ে নিলাম। দিয়ে সেটাই কিন্তু আমি অ্যাড করে দিলাম, মানে এইটা দিলেই কিন্তু ফ্লেভারটা আসবে। এবার দিয়ে আমি ভালো করে জিনিসটাকে কষিয়ে গরম জল ওর মধ্যে অ্যাড করে দিলাম। মানে যতটা তোমরা গ্রেভি চাও ততটাই তোমরা জল অ্যাড করবে। আমি একটু এটা গ্রেভি চেয়েছিলাম, তাই জন্য জলটা আমি একটু বেশি অ্যাড করেছি। দেখো সেদ্ধ আমার হয়ে গেছে, আমার চিকেনও সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। ভালো করে দেখে নিলাম, যখন একদম প্রপারলি সেদ্ধ হয়ে গেছে আর তেলটা ভেসে উঠেছে, তার মানে বুঝতে পারবে যে তোমার চিকেন একদম ডান। তো ওপর থেকে আমি একটু ধনেপাতা দিয়ে লাস্টে গার্নিশ করে নামিয়ে দিলাম। খেতে কিন্তু সত্যিই অসাধারণ হয়েছিল। এই রকমভাবেই কিন্তু করবে, মানে প্রথমে কিন্তু কস্তুরি মেথি ফোড়নে দেওয়ার কথাটা বলছি, ঠিক আছে? চলো আবার নেক্সট ভিডিও।